শরীরে রোগ দূর করার 3টি সহজ আমল। বাবা ভাইদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলবো, মা বোনদেরকে আমি বলবো, এমন কোনো মানুষ নাই যে তার শরীরে কোনো রোগ নাই। অনেকের বেশি, অনেকেরই কম। মা আপনি জানেন না, বাবা আপনি জানেন না যে সুস্থতা যে কত বড় নিয়ামত, এটা যে আল্লাহ প্রদত্ত কত বড় নিয়ামত। এই সুস্থতার নিয়ামতটা তখনই আপনি বুঝবেন যখন আপনি বিভিন্ন হসপিটালে যাবেন। হসপিটালে বেডরুমে কত মানুষ অসুস্থ হয়ে পড়ে আছেন, যখন তাদেরকে জিজ্ঞাসা করবেন যে ভাই কেমন আছেন, আপনি কি চান, তখন ওই লোকটা দেখবেন মুচকি হাসি দিয়ে আপনাকে বলবে যে ভাই আপনি আল্লাহ পাকের কাছে আমার জন্য দোয়া করেন, আল্লাহ পাক যেন আমাকে পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করেন। একটা মানুষ যখন অসুস্থ হয়ে যায় তখন সুস্থতা কামনা করে, এটা যে কত বড় নিয়ামত। আর আপনি সুস্থ আছেন, এই নিয়ামতটা আপনি পাইতেছেন, তারপরে এই নিয়ামতের শুকরিয়া আপনি আদায় করেন না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে কত বড় নিয়ামত আমার আল্লাহ দান করলেন। কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক বলে, বান্দা ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, এই আমার বান্দা বান্দে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে যে কত অজস্র নিয়ামত দান করেছি, কত অসংখ্য অগণিত নিয়ামত আমি আল্লাহ দান করেছি, লা তুহসুহা, ও আমার বান্দা বান্দি এইগুলা নিয়ামত তোমরা গণনা করে করে কখনো শেষ করতে পারবে না। আমার চোখ একটা নিয়ামত, আমার হাত একটা নিয়ামত, আমার পা একটা নিয়ামত। এই যে আমার জবান, যেই জবান দ্বারা আমি কথা বলি, যেই জবান দ্বারা আমি কথা বলি, কথা বলাটা একটা নিয়ামত। ওর বন্ধু, অনেক মানুষকে আপনি দেখবেন অনেক সুন্দর, অনেক স্মার্ট, কিন্তু কথা বলার মতো শক্তি, ভারসাম্যহীনতা আমার আল্লাহ তাকে হারাইয়া দিয়েছে। অনেক মানুষ দেখবেন পরিপূর্ণ সুস্থ, দেখতে অনেক সুন্দর, কিন্তু কথা বলতে পারে না, তার জবান বন্ধ করে দিয়েছেন আল্লাহ পাক। এই জন্য আমি আপনাকে বলবো, শরীরে রোগ দূর করার 3টি সহজ আমল, এগুলাকে আপনি মুখস্থ করে ফেলুন। আল্লাহ পাক এই আমলগুলা করে যখন আপনি দম করবেন, ফু দিবেন, আমার আল্লাহ আপনাকে সুস্থতার নিয়ামত আমার আল্লাহ দান করে দিবেন ইনশাআল্লাহ। যদি আপনার চোখের মাঝে কোনো সমস্যা হয়, চোখ যদি আপনি ঝাপসা দেখেন, তাহলে আমি আপনাকে বলবো চোখে এইভাবে হাত রাখবেন। হাত রেখে আপনি বলবেন, ইয়া নূরু ইয়া নূর ইয়া নূর ইয়া নূর ইয়া নূর, 21 বার আপনি পরে চোখে ফু দিবেন। আল্লাহ পাক চোখের যত সমস্যা আছে আমার আল্লাহ সমাধান করে দিবেন। এই আমার বন্ধু 2 নাম্বার হলো, যদি আপনার মাথার মধ্যে কোনো সমস্যা হয়, মাথা ব্যথা শুরু হয়ে গেছে, মাথা ঘুরাইতেছে, তাহলে মাথার মধ্যে এরকম ভাবে হাত রেখে আপনি পড়বেন, ইয়া আলিমু ইয়া আলিমু ইয়া আলিমু। এইভাবে আপনি এই দোয়াটা 11 বার পরে মাথার মাঝে আপনি দম করবেন। মাথার ভিতরে যত রকমের সমস্যা আছে সবগুলাকে আমার আল্লাহ সমাধান করে দিবেন, আল্লাহ তাআলা দূর করে দিবেন ইনশাআল্লাহ। 3 নাম্বার হলো, আমার বন্ধু, যদি আপনার পেটের মধ্যে কোনো সমস্যা হয়, পেটের মধ্যে কোনো রোগ শোক বালা মুসিবত আসে, তাহলে এইরকম ভাবে পেটের মাঝে হাত রেখে ইয়া বাতিনু 21 বার আপনি পড়বেন। ও আমার বন্ধু, 21 বার পড়ার পরে 3 বার অথবা 7 বার দরুদ শরীফ পড়ে যখন আপনি পেটের মাঝে যখন আপনি দম করবেন, আল্লাহ পাক পেটের ব্যথা আমার আল্লাহ দূর করে দিবেন। এমন করে করে যদি আপনি আমল করতে পারেন, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন রকমের রোগ শোক থেকে আমার আল্লাহ আপনাকে হেফাজতে রাখবেন। যে আল্লাহ আমাকে রোগ দিয়েছেন, সে আল্লাহ আমার সেই রোগগুলাকে আবার দূর করায় দিবেন। রোগ যিনি দিয়েছেন তিনি আবার সুস্থ করবেন। ওই মৌলার কাছে, ওই রবের কাছে, ওই আল্লাহ পাকের কাছে আমাদেরকে চাইতে হবে, আল্লাহ তুমি আমাকে সুস্থতার নিয়ামত দান করে দাও, তাহলে আল্লাহ পাক আপনাকে সুস্থ বানাবে।